এভরিওয়ান আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সবাই আমাদের ভিডিও না দেখে যাবেন না। আমরা ফরিদপুর এসেছি, বাড়িতে রান্না শুরু করলাম বিকেলবেলা। সবাই শখ করে বলতে পারেন। তো এখন মুরগি কাটছি, মাটির চুলা ধরাচ্ছি পাটখড়ি দিয়ে। এই যে বেশিক্ষণ সময় লাগলো না, ধরে গেল। আমার সাথে সহযোগিতা করছেন আমার ছোট মেয়ে মারিয়াম খান আকসা। ও তো রান্না শুরু করে দিলাম। শুরুতে আমি সরিষার তেল দিয়ে নিলাম কড়াইয়ে। এখন জিরা, তেজপাতা, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। একদিকে চুলা ঠেলে দিতে হবে জালটা, না হলে তো আবার নিভে যেতে পারে, ফলো রাখতে হবে। অন্যদিকে লবণ দিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর গুঁড়া মরিচ। এখন রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে নিলাম। এইটা খাবেন এগুলো খাবেন টাবেন, তারপরে কি করবি ওইগুলো মাইজে ধুয়ে থুয়ে যাইতে এটি তুই বাড়ি দেখি কদিন করবো রেগুলারই থাকে। আমার ডান পাশে মাটি দেখতে পাচ্ছেন। চুলাটা ঠিক করার জন্য মাটিটা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে আর সম্ভব না। অন্য কোনো দিন আমি চুলাটা ঠিক করব। এখন আমি রান্না করে খাওয়া দাওয়া করতে হবে, তাড়াতাড়ি করছি, কারণ আমরা চলে যাব ঢাকা। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। বাড়ির চারিদিকটা আমি ঘুরে একটু দেখাই। দেখেন, অনেক সুন্দর বাড়িটা, দেখার মতো। বাচ্চারা সব নানা বাড়ি এসেছে, দাদা বাড়ি এসেছে। এই স্কুল ছুটি, শীতের ছুটি পড়ে গেছে। এই শীতে সবাই এসেছে। আমরা মাত্র 3 দিনের ছুটিতে এসেছিলাম। আমাদেরই শর্ট টাইম, সবাই লং টাইম নিয়ে এসেছে। আমার বাচ্চারা তো কান্না করছে, যেতে চায় না, তবু চলে যেতে হবে। আজকে আমরা চলে যাব। আচ্ছা, আমরা আমার সম্পর্কে কি হয় একটু জানাই। আমার দেবর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারিস খান, একমাত্র। তার সম্বন্ধে কিছু আমি জানালাম। রান্না করছি তো এখন সে বলবে বাদ বাকিটা। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন ভাবি, আমার ইন্ডিয়ার বড় ভাই চাচাতো ভাই বিলাল খানের সহধর্মিনী, এবং আমরা তাকে অত্যন্ত রেসপেক্ট করি। পাশাপাশি আমরা জানি তার রান্নার গুণগত মান অনেক ভালো। আমরা জানি যে অত্যন্ত অতিথিপরায়ণ। তার রান্নার স্বাদ একবার যে খেয়েছি, একবার যে টেস্ট করেছি, দ্বিতীয়বার তার খাবার না খেলে তার জন্য ঘুমিয়ে হয় না। সেই পরিপ্রেক্ষিতে যখনই জানতে পারলাম যে আমার ভাবি সেই সুদূর ঢাকা থেকে ফরিদপুর হয়ে কেয়ারপুর গ্রামে এসেছি, শোনার সাথে সাথে আমি চলে এসেছি। এসে দেখি ভাগ্যের চাকা আমার সেই খাবারের দিকেই চলে গেছে। দেখি যে সুন্দর করে রান্না হচ্ছে। রান্নাটা দেখতে পারতেছে যে কত সুন্দর রান্না। উনি আবার আমাদেরকে উপহার দেবেন, দেখে এসেই আমাদেরকে রান্না করে খাওয়াবে, এইরকম একটা বিধি ব্যবস্থা নিয়ে ব্যস্ত। এবং আমরা চাই আমাদের ভাবি আমাদের পাশে এভাবে থাকুক, শুধু ভাবি হিসেবে নয়, আমরা দেবর, আমাদের গার্জিয়ান হিসেবে। একসময় আমরা হয়তো বৃদ্ধ হয়ে যাব, তারপরেও আমরা যেন সেই ধরনের সম্পর্কই থাকে। আমরা আগে যেমন ছিলাম, অতীতে যেমন ছিলাম, বর্তমানে যেমন আছি, ভবিষ্যতে যেন
অবশ্যই আমাদের সেই সম্পর্কটা বজায় থাকে। আর আমার ভাই বেলাল খান, সে অত্যন্ত আমার বড় হলেও একসাথে পরিচিত বড় হয়েছি এবং বড় হইলেই শুধু অনেকেই বলতো মানিক জোর। তো এরকম একটা সম্পর্ক আমাকে দুই ভাইয়ের মধ্যে ছিল। তো এখনও আছে, আসছে, আমরা দেখা করছি, সকালবেলা আড্ডা দিচ্ছি, ওই হুল্লা করছি বন্ধুবান্ধব একসাথে। আবার এখন এসেছি, একসাথে দুটো কথা বলবো, কিছু খাবার শেয়ার করব, ভাবির রান্নার তারিফ করব। সেই পরিপ্রেক্ষিতে আজকের মতো এই রান্নার আয়োজন থেকে বিদায় নিতে চাচ্ছি। আমরা ভাবির সংক্ষিপ্ত রান্না এই আয়োজনে শরিক হতে পেরে জীবনে অনেক ধন্য মনে করলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকের এই রান্নার আয়োজন। থ্যাংক ইউ। হাই গাইস, আমাদের ভাবি পেজ আছে, অবশ্যই আপনারা এই পেজটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একটার পর একটা আকর্ষণ আমরা নুরানি খান দিতেই থাকবে। এবং আপনারা অবশ্যই জনগণের মাধ্যমে এবং ফেসবুক পেজকে আরও উত্তরোত্তর বৃদ্ধি যাতে হয় এই জন্য সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ না দেখা পর্যন্ত যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমি কথা বলবো। বলো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা এসেছিলাম গ্রামের বাড়িতে, সেখানে এসে ভাবলাম যে চুলায় রান্না করি, তো এসে গেলাম চুলা পরে রান্না করলাম। ছোটবেলায় শুনেছিলাম ওই যে কি বলে পিকনিক অথবা পুশুল্লা, কথা শুনেছেন না? অনেক বইয়ে পড়েছেন নিশ্চয়ই। বিষয়ে পুশুল্লা টাইপের হয়েছে। এখন আমি মুরগি বোনা করছি, সাথে আছে আমার সাথে আমার হাজবেন্ড, আর সাথে আছে আমার একমাত্র দেবর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারিস খান। কথা বলবে আমার হাজবেন্ড, কি বলবে রান্নার সম্বন্ধে? আমি কি বাইতে লাগান আসবো? আসসালামু আলাইকুম। আমরা শুধু ঢাকা থেকে আসছি গ্রামের বাড়িতে বেড়াইতে, নিজ বাড়িতে এসে খুব মজা করে ঘুরলাম। এখন এই মুহূর্তে আছি নুরানি খান ব্লগের আয়োজনে। গ্রামে সে নুরানি খান ব্লগের জন্য এখানে আয়োজন করা হচ্ছে। আমরা সেই আয়োজনের সাথে শরিক হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার দাবার শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে কথা বলছি নুরানি খান ব্লগে আপনারা সাথেই থাকুন এবং বেশি বেশি করে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে নুরানি খান ব্লগ, নুরানি খান ইউটিউব চ্যানেল, আপনারা এটাকে এগিয়ে নিয়ে যাবেন। এই যে আমরা এখানে অনেক শীত, এই শীতের মধ্যে একটা সুন্দর পরিবেশে আজকের ব্লগের যে রান্না সেটা করা হচ্ছে। আমরা অপেক্ষায় আছি, কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়া করবো। আপনারা সে পর্যন্ত এবং শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা সেই মজার ভিডিও, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত না দেখে কেউ ছাড়বেন না, ভিডিও থেকে বের হয়ে যাবেন না। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি নুরানি আক্তার, ফেসবুক পেজে নুরানি খান, আর নুরানি খান ব্লগ, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, রিকোয়েস্ট থাকলো। আর ভিডিওটা সম্পূর্ণ না দেখে যাবেন না। আমার ডেইলি ব্লগ, কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের ডেইলি ব্লগে যা থাকছে, আশা করি আপনাদের ভালো লাগবেন। যদি ভালো না লাগে তাহলে দেখতে দেখতে ভালো লাগবে। আমি আজকে আমরা চলে যাব ঢাকা। তো আজকে বাসায় আমার মাটির চুলা দিয়ে রান্না করলাম, মুরগি ভুনা করেছি। এখন খাওয়া দাওয়া করব। আমরা জাস্ট ছোট্ট একটা বিনোদন, সবাই মিলে ফ্যামিলির সবাই এনজয় করতেছি। আমাদের সাথেই থাকুন, আমাদের সাপোর্ট দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সাপোর্ট করুন। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ঢাকায় যে। আল্লাহ হাফেজ। ফরিদপুর থেকে বিদায়। আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।
তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।